হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। দেখো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সো গাইজ, আজকে মা নিয়েছিল একটা ভালো তরমুজ, তো ওই তরমুজটা দিয়েই গোপোষণার পুজো করছি। আর বছরের প্রথম ফল, যেই ফলই ওঠে সেই ফলই প্রথমে মা গোপোষণাকে দেয়, তারপরেই নিজেরা খায়। তো এখানে দেখো একটা লাউ নেওয়া হয়েছিল, এটা আমি বুঝতে পারছি না লাউ না চাল কুমড়ো সঠিক, কারণ লাউ আর চাল কুমড়ো দুটোর মধ্যে আমার কনফিউজড হয়ে যায় যে কোনটা কি। তো তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর এখানে আমার বোন দেখো কান্না করছে, ও নিরামিষ দিয়ে ভাত খাবে না বলে। ওর তো প্রত্যেক দিন চিকেন, মাটন, এগ এইগুলো দরকার, কিন্তু আমার প্রত্যেক দিন অত চিকেন, মাটন, এগ ভালো লাগে না। আর আজকে আমার ফেভারিট আলুর তরকারি হয়েছে। আজকে আমার কোনো জ্বালা নেই, কারণ আলুর তরকারি হলে আমার অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। তো ওই যে সেই চাল কুমড়োটা এখানে রান্না করা হচ্ছিল। তো এই যে, আর এখন বাজে প্রায় 12টা, আর আমার রয়েছে 12:30 থেকে পড়া। এইমাত্র দুটো টিউশন করে বাড়ি এলাম, এখন একটা টিউশন রয়েছে। তো কোনো ক্রমে গরমের রোদে বাড়ি এসে আমি খেতে বসে পড়েছি। এত পরিমাণে গরম লাগছে বন্ধুরা, এই 37 ডিগ্রি টেম্পারেচারে এতটা গরম, তাহলে 45 ডিগ্রি টেম্পারেচার হলে মানুষ তো টিকতেই পারবে না। ভাবতে পারছো কী পরিমাণে গরম পড়েছে। আর সানস্ক্রিমেও কোনো কাজ করছে না, যদি যত দামি সানস্ক্রিন হোক না কেন, রোদ থেকে বাড়ি এসে তো মুখ পুরো কালো হনুমানের মতো হয়ে যাচ্ছে। যতক্ষণে না স্নান করে উঠছি ততক্ষণ ক্লিন হচ্ছে না। তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আর আমার পর মা এখানে ছাতু দিয়ে মুড়ি খাচ্ছিল। মানে আমরা যেরকম পান্তা ভাতের সাথে মুড়ি মিশিয়ে ছাতু দিয়ে খাই, সেই রকমই মা ছাতু দিয়ে মুড়িটা মাখিয়ে খাচ্ছিল। ছাতু দিয়ে মুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমি খাই, আমি জানি। যারা খাও তারা কিন্তু জানোই যে ছাতু দিয়ে মুড়ি খেতে অনেকটাই ভালো লাগে, পুরো ভেজা ভাতের মতনই স্বাদ লাগে। তো বাইরের বিছানা টিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, ঠাকুরের প্রসাদে যেহেতু আজকে তরমুজ দিয়েছিলাম, সেই প্রসাদটাই তুলে রেখেছিলাম। তো বোন সেই তরমুজগুলো এখানে দেখো বসে বসে খাচ্ছে। আমার বোন যে কী পরিমাণে তরমুজের পাগল, ও প্রচণ্ড পরিমাণে তরমুজ ভালোবাসে। আমিও ছোটোবেলায় খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর আমার তরমুজ অতটা ভালো লাগে না। সে অনেক কষ্টে জেদ ফেদ করে সেই মা জোর জবরদস্তি করে খাওয়াচ্ছে, বলছে তোকে খেতেই হবে, কিছু করার নেই। তো বাধ্য হয়ে আমি আর বাবা দেখো তরমুজ খেতে বসে পড়েছি। বাবা কিন্তু তরমুজ ভালোবাসে আগাগোড়াই, মা বাদ দিয়ে বোন, আমি, বাবা তিনজনেই তরমুজ খাই, কিন্তু আমি পরিমাণে কম খাই, হয়তো টেনে টুনে খুব একটা মানে আধখানা কিংবা একটা এরকম। কিন্তু আমার বোনকে যত দেওয়া হবে ততই ও খেতে পারবে। মানে আমার বোন তরমুজের পাগল, ও খুবই ভালোবাসে তরমুজ খেতে। আর এইটা কি গাইস, তোমরা কি গেস করতে পারছো? আশা করি তোমরা গেস করে ফেলেছো। এটা হচ্ছে বেলের শরবত, যেটা আমার ভীষণ ফেভারেট। আমার আর বাবার দুজনারই খুব ফেভারেট। নর্মালি বেলটা তো সবাই ভালোবাসে, কিন্তু বেলের শরবত আবার এক একজনা ভালোবাসে না। কিন্তু আমার নর্মালি বেলের থেকে বেলের শরবতটা খেতেই বেশি ভালো লাগে। তো মা বেলের শরবত করে ফ্রিজে রেখে দিয়েছিল, আমার খেতে মনে ছিল না। তার জন্য আজকে যেহেতু গরমটা অতিরিক্ত আর আমি সবে টিউশন পড়ে বাড়ি এলাম, তাই মা আমাকে শরবতটা বাইরে বার করে দিল। হ্যাঁ শুনি। জোরে বলো, শোনা যাবে না। গরমে কিছু ভালো লাগছে না, যেখানে যাচ্ছি ঘরে আসছি, ঘরেও ফ্যানে খাওয়া গরম, গরমের জানায় ভালো লাগছে না। এখন আটা নিয়ে আসলাম, কি করবো, উটি 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 নিয়ে আসলাম, রুটি করবো। এবার কি বলবো, গরমে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার ঘরে হাওয়াটা সেটাও গরম, এখানে হাওয়া হচ্ছে সেটাও গরম। হাই প্রেশারের মানুষ বুঝতেই পারছে কি অবস্থা হচ্ছে। আমারও প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, জানো ঠাম্মা, পরশুদিন রাতে না আমার শ্বাসকষ্ট হচ্ছিল। মাকে বলেছি, মা বকা দিচ্ছে, বলছে তুই ডাকলি না কেন, তখন মানে 1:30 2 বাজে। হঠাৎ মানে আমি সবে ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর পর সেই দম বন্ধ হয়ে যাচ্ছিল। না না, ফোন বন্ধই ছিল, ফোন দেখিনি, ওয়াইফাই বন্ধ করে দিয়েছিল 11টার সময়। ফোনটা পাশে রেখে মানে ঘুম আসছিলাম না, দিয়ে তখন ঘুমের ব্রেকটা লেগেছে, তখনই দমটা আটকে এসছে, শ্বাসকষ্ট। খাবো গরমে, টক ডাল একটু ভালো লাগছে, তাছাড়া কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। খেলে যে ভালো হবে, পটে ঠান্ডা তরকারি হবে, মাছ টাছ খুবই ভালো লাগে।
ডাল আর লেবু চিপে ভাত খাই, তাছাড়া কিছু খেতে ইচ্ছে করছে না। গরমে খুব কষ্ট হচ্ছে। এই গরমে মানুষ সত্যিই মরে যাবে। 38 ডিগ্রি টেম্পারেচার ছিল আজকে, 38 ডিগ্রিতে এই অবস্থা, তাহলে 45 ডিগ্রি হলে কি অবস্থা হবে? রাখছি, আমি মোবাইলে কথা বলছি, তার জন্য বলছি রাখছি। কেউ কলে আছে নাকি? হ্যাঁ, বলে কেউ নেই, এমনি আমি বলছি রাখছি। ঠিক আছে, টাটা। বলতে পারছি না, গরম লাগছে। টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমাদের ওই সাইডে গরম কেমন পড়ছে অবশ্যই জানো। এই সাইডে মারাত্মক গরম, মরুভূমির মতো, থাকা যাচ্ছে না, ফ্যান না চালিয়ে 1 সেকেন্ড থাকা যাচ্ছে না। আর নেচারের হাওয়া তো একদমই নেই, ন্যাচারাল হাওয়া একদমই নেই। আমি আর কথা বলতে পারছি না গরমে। তো চলো সবাই ভালো থেকো। বন্ধুরা, এখানে আসো, এখানে আসো। কি আর বলবো, গরম তো আছেই, তাছাড়া একটা মনের কষ্ট। এই জঙ্গি হানায় আমাদের দেশের যুবকদের হত্যা করা হলো। আমি তো বুড়ো মানুষ, আমি অত শত বুঝি না, কিন্তু কষ্ট তো হচ্ছে। সে সন্তানরা তারা বেছে বেছে শুধু হিন্দুদের। এই যে দেশের এখন দুরবস্থা, উত্তপ্ত দেশ, কে কোথায় থাকবে, কোন মায়ের কোল খালি হলো, ভগবান যেন তাদের ভালো রাখে। তারা যেন যেখানে যায় তাদের আত্মার যেন শান্তি হয়, আর এর প্রতিবাদ যেন হয়। আর কি বলবো। চলো টাটা, সবাই ভালো থেকো, গোপুর আশীর্বাদে সুস্থ থেকো।